জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার আমি শ্লোক নাম্বার 24 বলবো। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাথিতং তং সদিজং সদৈতং সবুতং পরিজনি সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সগণ রহিতা শ্রী বিশাখানাথশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 24। ব্রহ্মাপর্ণং ব্রহ্মোহবি ব্রহ্মাং নৈ ব্রহ্মানাহুতং বৈষ্ণব্রৈ ব্রহ্ম তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। গীতার গান। ব্রহ্মময় কর্ম তার ব্রহ্মেতে অর্পণ ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি হোতা ব্রহ্ম ফল তাহার সে ব্রহ্ম গতি নিশ্চিত নির্ণয় ব্রহ্ম কর্ম সমাধিস্থ সর্বত্র বিজয়। অনুবাদ। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎজগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। হরি বল। তাৎপর্য। কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে। পরবর্তী শ্লোকগুলিতে যে বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তথ্য বর্ণনা করা হচ্ছে। বদ্ধজীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবদ্গীতা। উদাহরণস্বরূপ বলাইতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই পেটের যে রোগ সেটা কিন্তু ভালো হয়ে যায়।
নিবারণ করা হয়, ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা হয় ভগবদ গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনায় অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা। জড়জগতে যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনার অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অতি অভিনিবিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়তত্ত্ব লাভ করে। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়। ভগবান হচ্ছেন চিন্ময় এবং তার দেহ নির্গত রশ্মিটা বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সবকিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করেছে, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড়জাগতিক বলা হয়। তখন সবকিছুই জড় বলে প্রতিহত হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ হবি অগ্নি হোতা বা ফল, অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি, তখন তা সর্ব একত্র তত্ত্বে পর্যবসিত হয়, ব্রহ্মণ অথবা পরম তত্ত্ব। পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তখন তাকে জড়পদার্থ বলে মনে হয়। আবার এই জড়পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয়, তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এইভাবে কৃষ্ণ ভাবনামৃত বা ভগবদ্গীতার দ্বারা আমরা আমাদের জড়চেতনাকে ব্রহ্মণ অথবা পরম তত্ত্বে রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে, তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনার যখন কোনো কিছু করা হয়, তখন তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনার অর্পিত হবি অগ্নি হোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এটিই হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। জয় নিতাই গৌর, রাধে রাধে, আমার প্রণাম নেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনভ বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নিতাই গৌরাদেশ জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। শ্রী গুরু পৌর্ণ নিতাই গৌর, হরি হরি বল।